ভিডিওটি আপনারা যে যেখান থেকে দেখছেন আজকের ভিডিওতে সবাইকে স্বাগতম। আজকের পার্টে আমরা চাকরির পরীক্ষার কিছু গুরুত্বপূর্ণ অঙ্ক সমাধান করব। স্ক্রিনের প্রশ্নটি যদি আমরা লক্ষ্য করি, 350 টাকা দরে 3 কেজি মিষ্টি কিনে 4 টাকা হারে ভ্যাট দিলে মোট কত টাকা ভ্যাট দিতে হবে? আপনি 350 টাকা দরে 3 কেজি মিষ্টি কিনেছেন, ভ্যাট দিতে হবে 4 টাকা, মানে 100 টাকা আপনার ভ্যাট দিতে হবে, কিন্তু 4 টাকা শতকরা মানে 100। তাহলে 350 টাকায় আপনি যে কয় কেজি মিষ্টি কিনবেন তার উপর 4% ভ্যাট। তাহলে 350 টাকায় আমরা যদি কিনি 1050 টাকার মিষ্টি কিন্তু আমরা কিনেছি, এখানে ভ্যাট দিতে হবে 4 টাকা, মানে শতকরায় 4 টাকা, মানে 100 টাকায় 4 টাকা, মানে 4%। তাহলে আমরা এখানে 4% গুণ করে দিলেই কিন্তু আমাদের অ্যান্সার চলে আসবে। তাহলে 1050 গুণ 4 আর নিচে হবে 100। তাহলে এখানে যদি কাটাকাটি করি, এই শূন্য কাটা যায়, আর 2 দিয়ে কাটলে 2, আর এখানে 5 5 দিয়ে আবার যদি আমরা 105 কাটি তাহলে 5 21 105, 21 আর 2 গুণ করলে 21 দুগুণে 42। সঠিক অ্যান্সার হবে আমাদের খ নম্বর 42। দুটি সংখ্যা গসাগু 11, লসাগু 7700, একটি সংখ্যা 275 হলে অপরটি কত? এই ধরনের প্রশ্নে আপনি গসাগু বের করতে বলুক, লসাগু বের করতে বলুক, একটি সংখ্যা বা অপর সংখ্যা যেটাই বের করতে বলুক, এই সূত্র ব্যবহার করলেই আপনি পারবেন। অপর সংখ্যা লসাগু গুণ গসাগু ভাগ হচ্ছে একটি সংখ্যা, একটি সংখ্যা। এই সূত্রটা আপনার কাজে লাগবে। লসাগু আমাদের 7700, গসাগু হচ্ছে 11, আর একটি সংখ্যা হচ্ছে 275। আমরা যদি 11 দিয়ে কাটি একবার যাবে, আর এটা 11 দিয়ে কাটলে হবে 11 দুগুণে 22, 5 11 55, তাহলে 25 বার যাবে। আচ্ছা 25 বার গেল। এবার 25 থেকে যদি আমরা 77 কাটি, 3 25 75, থাকবে 2 আর 200। তাহলে 200-র মধ্যে 25 কয়বার যায়? 200-র মধ্যে 25 কিন্তু 8 বার যায়, কিন্তু আমরা কি এখানে 8 লিখবো? না, আমরা 08 লিখবো। কেন 08 লিখবো? আমরা যদি পাশে ভাগ করে দেখি, এখানে 25, তাহলে 3 25 75, থাকবে 2, আর নতুন একটি অঙ্ক কাটলে 20, 20-এর ভিতরে তো ভাগ যায় না, তাহলে না ভাগ গেলে এখানে আমরা শূন্য বসালে আরেকটি শূন্য আমরা এখানে কাটতে পারবো। এরপরে 8 25 200 আমরা কিন্তু লিখতে পারবো। এভাবে কিন্তু আমাদের অঙ্ক সমাধান করতে হবে। অনেক স্টুডেন্ট কিন্তু এই ভুলটি করেছে পরীক্ষায় যখন চাকরির প্রশ্নটি এসেছে। এখানে সঠিক অ্যান্সার হবে এই গ নম্বর। এখানে আমরা একটি দশমিকের গুণ দেখতে পাচ্ছি, এটা চাকরি পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ। অনেক স্টুডেন্টই চাকরি পরীক্ষায় যে ভুলটি করে, তারা করে কি, প্রথমে সংখ্যাটি লিখে এরপরে এখানে এর জন্য 100 দ্বারা গুণ, এর জন্য 10 দ্বারা গুণ, আর এর জন্য আবার 100 দ্বারা গুণ, এই গুণ করে তারপরে কিন্তু অ্যান্সার বের করে। 100 দেওয়া মানে দশমিক উঠে যাওয়া, এরকম ভাবে দশমিক উঠিয়ে 4 32 দুগুণে 64, আর নিচে আসে কিন্তু 2 আর 3 আর 2 5, 5টা কিন্তু শূন্য আসে, 1টি 2টি 3টি 4টি 5টি। এখন কিন্তু এটা দিয়ে এটা ভাগ করা কিন্তু খুবই একটা জটিল প্রসেস। আমরা কিন্তু চাইলেই মুহূর্তের ভিতরে এই ধরনের প্রশ্ন মুখে মুখে করে ফেলতে পারি। কিরকম? আমরা জাস্ট দেখবো দশমিকের পরে কয়টি অঙ্ক, 2টি, আর এখানে একটি 3টি, আর এখানে 2টি, মোট 5টি অঙ্ক আছে। প্রথমে আমরা গুণ করব, এইগুলো গুণ করব, গুণ করলে হয় 4 32, 32 দুগুণে 64 লিখে নেব। এরপরে 5টি অঙ্ক যেহেতু হয়েছে 2টি, আর কয়টি বাকি? 3টি, তাহলে 3টি শূন্য বসিয়ে দেবো, আমাদের অ্যান্সার শেষ। এরপর আমরা একটা দশমিক বসিয়ে দেবো, আর দশমিকের পরে আমরা জানি একটি শূন্য দিলেও হয়, না দিলেও হয়, আমাদের অ্যান্সার কিন্তু এটা। তাহলে এটা কয় নম্বরে আছে? এটা কিন্তু এই ঘ নম্বরে আছে। এটাই হবে আমাদের সঠিক অ্যান্সার। এভাবে কিন্তু খুব সহজেই আমরা দশমিকের গুণ করে ফেলতে পারি। দশমিকের গুণ ভাগ যদি আপনাদের সমস্যা থাকে, অনেক সময় পূর্ণ সংখ্যা থাকে দশমিকের ভিতরে, 2টি দশমিক আছে, একটি পূর্ণ সংখ্যা আছে, আবার ভাগের বেলায় দেখা গেছে উপরে ভাগ নিচেও ভাগ আছে। এই যে দশমিকের গুণ ভাগের যে সমস্যাগুলো আপনারা যদি এখানে প্রপারভাবে শিখতে চান, তাহলে আমার চ্যানেলের প্লেলিস্ট, সেখানে ম্যাজিক ম্যাথ, সেখানে যদি আপনারা প্রবেশ করেন, আপনারা সেখানে এই যে দশমিকের গুণ ভাগ সম্পর্কে সেখানে ভিডিও পেয়ে যাবেন। আপনারা সেখান থেকে দেখে কিন্তু দশমিকের গুণ ভাগ শিখতে পারবেন। কোন বৃত্তের ব্যাসার্ধ যদি 20% কমে, তবে ওই উক্ত বৃত্তের ক্ষেত্রফল কত হবে? এই একটি বৃত্ত, আমরা জানি কেন্দ্র থেকে বৃত্তের গায়ে স্পর্শ করার যেটুকু জায়গায় সেটাকে ব্যাসার্ধ বলে, আর পুরোটা হচ্ছে ব্যাস। তাহলে ব্যাসার্ধ 20% কমে যাবে, মানে বৃত্তটা আগের থেকে একটু ছোট হয়ে যাবে। এখন এর ক্ষেত্রফল কত? অবশ্যই ক্ষেত্রফল আগে যা ছিল তার থেকে কম হবে।
এই যে হ্রাস বৃদ্ধির অঙ্ক, এখানে কিন্তু কমেছে মানে হ্রাস পেয়েছে, এই হ্রাস বৃদ্ধির অঙ্ক কিন্তু আমরা খুব সহজেই বের করতে পারবো একটি সূত্র ব্যবহার করে। সূত্রটি হচ্ছে a প্লাস বি প্লাস এ বি বাই 100। এই সূত্র ব্যবহার করে যদি আমাদের বৃদ্ধি পায় তাহলে হবে সেই সংখ্যাটি প্লাস, আর যদি হ্রাস পায় তাহলে হবে মাইনাস। এখানে কিন্তু আমাদের কমেছে মানে এখানে যেহেতু একটি সংখ্যা আছে, অনেক সময় থাকতে পারে যে দুইটি সংখ্যা থাকতে পারে, একটি বৃদ্ধি পেয়েছে এবং একটি হ্রাস পেয়েছে বা দুইটি বৃদ্ধি পেয়েছে। তাহলে আমরা দেখবো যে সংখ্যাটি কি হয়েছে, একটি সংখ্যা যেহেতু, তাহলে এ আর বি দুটোই কিন্তু এই 20% হবে। আর যখন দুইটি সংখ্যা দেওয়া থাকবে বিভিন্ন অঙ্কে, তখন প্রথমটি ধরবো আমরা এ আর পরেরটি ধরবো আমরা বি। যেহেতু এখানে একটি সংখ্যা, তাহলে এই হবে এ, আবার 20% হবে বি। এখন প্লাস নেব না মাইনাস নেব, আমরা কমে এসে যেহেতু, তাহলে আমাদের মাইনাস নিতে হবে। -20 এই সূত্রের প্লাস, আবার বি এর মানও -20 সূত্রের প্লাস, এর মান হচ্ছে -20 ইন্টু বি এর মান হচ্ছে -20 ভাগ 100। কাটাকাটি যদি করি আমরা, এখানে প্লাসে মাইনাসে -20, প্লাসে মাইনাসে -20, তাহলে -40। আর এখানে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে, প্লাসে প্লাসে প্লাস, 2 দুগুণে 4, তাহলে হবে -36। তাহলে এখানে আমাদের কি হয়েছে, কমেছে কতটুকু, যদি কমে তাহলে কিন্তু উত্তরটা আসবে মাইনাসে, আর যদি বাড়ে তাহলে উত্তর আসবে প্লাসে। যেহেতু কমেছে তাহলে 36%, এখানে গ নম্বর সঠিক উত্তর, 36% কমেছে। 1, 1, 2, 3, 5, 8, 13, 21 ডট 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 ধারাটি দশম পদ নির্ণয় করতে বলেছে আমাদের। এখানে একটি, দুইটি, তিনটি, চারটি, পাঁচটি, ছয়টি, সাতটি, আটটি পদ আছে, আর দুইটি পদ কিন্তু এখানে নেই। তাহলে এটি হবে নবম পদ আর এটি হবে দশম পদ। আমাদের কিন্তু নবম পদ বের করতে বলেনি, কিন্তু আমাদের নবম পদ বের করে তারপরে কিন্তু দশম পদ বের করতে হবে। আমরা আগে দেখি যে এখানে 1 আর 1 যোগ করলে কিন্তু এই 2 পেয়েছি আমরা, মানে এই দুইটা যোগ করে পরেরটি পেয়েছি। 1 আর 2 যোগ করলে আমরা তারপরেরটি পেয়েছি, আবার এই দুইটা যোগ করে কিন্তু আমরা তারপরেরটি পেয়েছি, আবার এই দুইটা যোগ করে তারপরেরটি, আবার এই 5 আর 8 যোগ করে আমরা 13 পেয়েছি, 8 আর 13 যোগ করে কিন্তু আমরা 21 পেয়েছি। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে প্রথম দুইটি যোগ করে পরেরটি পাওয়া যায়। তাহলে 8 আর 13 যদি আমরা যোগ করি, না 13 আর 21 যদি আমরা যোগ করি তাহলে কিন্তু আমরা পরেরটি পাবো। 13 আর 21 যদি আমরা যোগ করি তাহলে আমাদের অ্যান্সার আসবে 3 আর 1 4 আর 2 এর 1 3, 34। তাহলে পরের সঙ্গে নবম পদ, এটা কিন্তু নবম পদ 34। তাহলে দশম পদ কত হবে, এই 21 আর 34 যোগ করলে যা হবে তাই দশম পদ। তাহলে 4 আর 1 5 আর 3 আর 2 5, 55। তাহলে দশম পদ হবে আমাদের 55। সঠিক অ্যান্সার গ নম্বর। আজকের ভিডিও এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগে সবাই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর এই ধরনের ভিডিও যদি আপনারা আরও পেতে চান অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে।